একজন ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যয় আপনি বেয়ার করতে পারবেন না, কিন্তু আপনার অজান্তে আপনি কত শত হাজার লোককে ক্যান্সারের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। এগুলা কার কাছে বিক্রি করেন? এই কেওড়া জল, গোলাপ জল, এগুলো কাদের কাছে বিক্রি করেন? কোন দোকানদার? কোন ক্যাটাগরির দোকানদার? হোটেল আলা, রেস্টুরেন্ট আলা। তো হোটেল আলারা কি কাজে ব্যবহার করে এগুলা? বিরিয়ানিতে কি এটা দেওয়ার কথা? এটা লিখা নাই যে বিরিয়ানিতে ব্যবহার। আমি তা জানি না। না, এখানে তো বলেনি যে এটা বিরিয়ানিতে ব্যবহার। কোথায় রিগার্ডের? হ্যাঁ, রিগার্ডের অ্যাড্রেস কোথায়? লেখা আছে, দেখেন। রিগার্ডের গোলাপ জল ওকে আমি বুঝলাম, কিন্তু এটা যে বিরিয়ানিতে ব্যবহার করবে আছে, আপনি দেখেন। বিরিয়ানিতে ব্যবহার করে, বিরিয়ানিতে ব্যবহার করে আবার কেউ সীতায়। আমি যেহেতু জানি, আমি দূর করছি আপনারা। আপনি কখনোই এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডাই আপনার এখানে রাখবেন না। স্যার পাইছি স্যার। ওটা ভাই, এটা কি কোথায় বিক্রি করেন? ওই যে সীতার মধ্যে জন্য না। কি কি রং বিক্রি করেন কাপড়ের? আর কোনো কিছু না, শুধু এটাই? এটা জর্দা রং হিসাবে বিক্রি করেন আপনি? না। চামচ আছে, অনেক আছে। আপনার নামও আছে। খাবারের আইটেমের দোকানে এটা রাখতেই পারবেন? যদি বলেন তাহলে আর রাখবো না, একটু দূর করতে পারবো। এটা যে রাখছেন এই জন্যই আপনার ফাইন হবে। আসলেই করণীয় নাই। ইন্ডাস্ট্রিয়াল ডাই আপনার এই দোকানে রাখতে পারবেন না। কি ঘটবে জানেন? আপনি জানেন না, আপনার ওই কর্মচারী জানে। ওর কাছ থেকে পেঁয়াজওয়ালা বলবে যে আমার 5 টাকার রং দেন, ও কিনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে ওর খামিরের মধ্যে এটা মিশাবে। আমার জানা নেই। আপনার জানা নাই, কিন্তু তাই ঘটবে। কারণ ওই যে এই পিটানো গোলাপ জলও ইসের মধ্যে দিচ্ছে, কি বলে এটাকে, বিরিয়ানির মধ্যে দিচ্ছে। বিরিয়ানির মধ্যে দিবে হচ্ছে মশলা, আর চালের গন্ধ আর মশলার গন্ধে হচ্ছে বিরিয়ানির গন্ধ হবে, আর মাংসের গন্ধে না। দিতে হবে হচ্ছে কেওড়া জল, গোলাপ জল, যেগুলি ওরা স্বীকার করছে না যে এটি খাবারে ব্যবহারের উপযোগী। যারা তৈরি করছে তারা কিন্তু কোথাও ডিক্লেয়ার করেনি এটি খাবারে ব্যবহারের উপযোগী। আমি আপনাকে বলি, 1 মিনিট বলেন। যারা পাবচ্ছি লিস্ট দেয়, কারণ আমরা যারা আমি যারা এই অনুষ্ঠান করি, পাবচ্ছি কিন্তু লিস্ট দেয় 2টা কেওড়া জল, 2টা কেওড়া জল, 2টা বা 3টা গোলাপ জল। এই হিসাবে আমি জানি যে বাবুর্চিরা ব্যবহার করে, এই হিসাবে আমি জানি সে ব্যবহার করে। ঠিক একইভাবে বাবুর্চি ওখানে লিখে দিবে জর্দার রং 5 টাকা, এইটা তখন বিক্রি হবে না। এরকম আমি পাই নাই, এই জন্য আমি ওটাতে লিখি। আপনার এই ডালের মধ্যে রং আছে কি? আমি এটা কাশ্মীরি মরিচ দিয়েছি, এই জন্য এই কালার। আর ওটা লুকায় রাখে এই ইসের মধ্যে, ওই যিনি আপনার এটাকে করেন কারিগর বলে আর কি, ওরা এই কারিগর লুকায় রাখে হচ্ছে তার এমন জায়গায় যেটা আর খুঁজে পাওয়া যাবে না। মানে এনি হাউ এটা দিতেই হবে। আমরা যতই বুঝাই যে এটা খাবারের মধ্যে মিশানো যাবে না, কিন্তু তারা দিবেই। মানে একদম মাইন্ড সেট হয়ে গেছে। আরেকটা হচ্ছে জিলাপির কারিগরেরা হাইড্রোজ ছাড়া নাকি জিলাপি হবেই না। আরে ভাই, আপনার আমি যখন ছোট ছিলাম যে জিলাপি খাইছি, হাইড্রোজ ছিল। আর এখন জিলাপি খান, আপনার 200 টাকার গ্যাসের ওষুধ খাইতে হবে জিলাপি খাওয়ার পরে, কারণ এটার মধ্যে খাইয়ে না। দেখেন খাইতে হবে। কিন্তু ওইটার কি কারণ হচ্ছে খামিরটা করে রাখতে হবে শীতের দিনে হচ্ছে 4 ঘন্টা আগে, আর গরমের দিনে 2 ঘন্টা আগে। এই কষ্ট কেউ যাবে না, তারা ওই কেমিক্যালটা মিশাই দিবে। ওইটাও ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহারের জন্য, সেই হাইড্রোজ ইন্ডাস্ট্রিয়ালি ব্যবহারের জন্য সেইটা মিশাই দিচ্ছে খাবারে। কেন? যে এটা খুব দ্রুত ওই ইসের কাজটা হয়ে যাবে। দিতে হবে হাইড্রোজ। তারপরে যত বেগুনি পেঁয়াজ যত জায়গায় হচ্ছে, সেই জায়গায় এই রং দিতে হবে। রং দিলে কি হবে? বেশি ভালো দেখা যাবে। বেশি ভালো দেখানোর দরকারটা কি আমার? আপনি কখনোই এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল ডাই আপনার এখানে রাখবেন না। বুঝতে পেরেছেন? যদি রাখতে হয় একদম ফুড গ্রেডেড কালার ডিক্লারেশন যেগুলি আছে, বলা থাকবে যে এটি খাবারে ব্যবহার উপযোগী, উৎপাদন মেয়াদ, এবং বাংলাদেশে এটি তৈরি হয় না, যিনি আমদানিকারক আছে তার নাম ঠিকানা থাকবে, সেই প্যাকেটটা রাখবেন। সেখান থেকে আপনি বিক্রি করেন,
আমরা আপনাকে ধন্যবাদ দিব। দাম বেশি পড়বে কিন্তু সেটা খাবারের উপযোগী। আমি এই সাবজেক্টে আর যাবো না। না গেলে ভালো, সাবজেক্ট যদি বাদ দেন কোনো সমস্যা নেই, কিন্তু উল্টাপাল্টা সাবজেক্ট রাখা যাবে না। এটা পাইছি, আর হলো ওই মুগ ডালেও রং আছে স্যার। এটা কি আপনার খাবারের রং হিসাবে হোটেল রেস্টুরেন্টে বিক্রি করেন? না না, কোথায় বিক্রি করেন? আমাদের কাছে কিছু এই যে আমাদের দিকে একটা আনাইছিল, এখানে কয়েকটা ওই যে কাপড় সুতার দোকান আছে, ওরা নাকি এরা সুতাতে দেয়। আয়া 50 গ্রাম নেয়, কখনো 100 গ্রাম নেয়। দোকান জানি না। এটা আপনারা খাবারের হোটেল রেস্টুরেন্টে বিক্রি করেন? না, উনি বলছে এটা বেচতে না, আমি ভালো টাকা কিন্তু এই সাবজেক্ট আছে। আর ওই যে মুগ ডালের রং দেওয়া কেন? মুগের ডাল তো চান বেলতে বেলা লাগবে তো এর বসে। এটা তো আসেন বলেন আর আছে কিনা। না আন্দাই, আপনি এটা কালকে একটা আনাইছি আমি, আচ্ছা, কেউ কোথেকে এনেছেন? চকের থেকে। চকের থেকে কোন দোকানটা একটু বলেন তো। এটা এই হলো- ভাউচারটা দেন, চকের ভাউচারটা। এটা হলো ইয়ার থেকে, ওই যে আলিপ প্যাডাস থেকে। ভাউচার আছে না, ভাউচারটা একটু দেন প্লিজ। সেটা আছে যে মালাঞ্চ পুজো হলো রাত্রে আইসে তো একটা দেড়টার দিকে ঘুমাইতে গেছে। ডাকেন, ফোন করে ডাকেন, ফোন করে ডাকেন। আমি তো এতক্ষণ অপেক্ষা করবো না, ভাউচারটা দরকার আমার। যেটা আছে আপনি দেখতে পারেন, এটা নাই, ওইটাই রং নাই। ওইটা নাই, এই মালটা নাই, ওদিকে দেখতে পারেন, ওটা মোটাটা। আপনি যা দেখতে পারেন, যে বিশ্বাস না করেন, আমি তো যে দেখে এসছি বলেই আপনাকে বলছি ওখানে মুগ ডাল আছে। চিকনটা না, এটা মোটাটা, এটা মোটাটা। মোড়াটা বঙ্গাতে দূরে লিয়েছেন। ঘুমা দিয়ে দেখান সমস্যা কি? ব্যবসায়ীরাই তাকে বলে যে রং দেওয়াটা দিতে, তখন তারা এটা রং দেয়। মোটাটা এটা আছে, এটা কি হয়েছে, রং হয়েছে? এই যে এটা রং নাই, এটা রং আছে। এবার ক্লিয়ার হলো? ঠিক আছে। এটা আর যদি আনবো না। হ্যাঁ রাইট, এটা আর আনবেন না। আর আপনার এই রঙও বিক্রি করবেন না। এটা তো নির্দিষ্ট আর নাই। এই হাইড্রোজ আছে নাকি আপনাদের না। কাছে? হ্যাঁ, না। এই উল্টাপাল্টা জিনিস বিক্রি করা যাবে না, যেহেতু মনে থাকবে। ঠিক আছে, আমরা আপনাকে আজকে সতর্কতামূলক 30,000 টাকা ফাইন করছি। ভালো লাগে নাই, 35,000 টাকা ফাইন করছি। জরিমানা পরিশোধ করেন এখন। আপনি হাসলেন কেন এভাবে? আমরা কি রসিকতা করতে আসছি এখানে? স্যার, স্যার আমি বলি স্যার, তাহলে আমার দিয়ে জিনিসটা একটু একটা ডিব্বা আনাইছি আমি টেস্ট করার জন্য। গরম হইলো আর মুগের ডালটা আমি মেল থেকে আনছি। আপনি যদি দয়া হয় আমাকে একটু, আপনি যে দেখবেন আমাকে মাইনেন। একজন ক্যান্সার রোগীর চিকিৎসা ব্যয় আপনি বেয়ার করতে পারবেন না, কিন্তু আপনার অজান্তে আপনি কত শত হাজার লোককে ক্যান্সারের ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছেন। আর যদি আপনি বলেন যে আমি রং মুক্ত মুগ ডাল কিনবো, রং মুক্ত মুগ ডালের দাম আরো কম, আমি সাভার যে আপনাদের রয়েছে, আড়ত রয়েছে নামা বাজারে, আমি সেই দোকান ভিজিট করেছি, ব্যবসায়ীদের সঙ্গে মিটিং করেছি। বুঝতে পেরেছেন? রং ছাড়া যেটা, সেটার দাম আরো কম, আপনি সেটা আনেন, নো প্রবলেম। আপনারা বেশি দাম দিয়ে রংযুক্ত জিনিস আনছেন আর বলছেন যে আমরা জানি না। না না, এটা ঠিক না। স্যার এটা মেয়েরা লাগাও ব্যাপার, আমরা আসলে জানি না। হ্যাঁ, মিলালারাই রং দিচ্ছে, রং দিচ্ছে এই জন্য কারণ আপনাদের রিকোয়ারমেন্ট আছে যে আরো বেশি উজ্জ্বল ডাল আমার দরকার। দরকার নাই তো, আল্লাহ তাআলা যেভাবে যেটা সৃষ্টি করেছে সেভাবেই সেটা থাকবে। আপনাকে 35,000 টাকা ফাইন করা হয়েছে, জরিমানা পরিশোধ করেন। স্যার আমাকে একটু দয়া করেন স্যার। আপনি দয়া করেন সাধারণ মানুষকে, ভোক্তাদেরকে এবং দেশবাসীকে। কথা দিচ্ছি, রং ছাড়া ডাল হ্যাঁ, কিনবো, এটা কিনবো না। এটা ধারা দেন এই রং, 45। এই রং আমি আর বেচবো না। আর আমাকে একটু স্যার দয়া করেন। হ্যাঁ, আপনাকে দয়া করা হয়েছে। এটার জন্য আমরা 2 লক্ষ টাকা ফাইন করতাম, ঠিক আছে? এটা করিনি, জরিমানাটা পরিশোধ করে দেন।